নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখে নিই সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। দেখব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। দেখব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, সমস্ত জেন্ডারের জন্য এই রিডিং করে থাকি, সমস্ত পরিস্থিতির জন্য। অর্থাৎ তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, সবাই কিন্তু দেখতে পারো। এটি একটি একদম জেনারেল টাইমলেস রিডিং, সবার জন্যই এই রিডিং আমি আপলোড করি। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে, কতটা উত্তেজনা আছে। ওরে বাবা বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভীষণ মিস করছে। দেখো, ভীষণ মিসিং এনার্জি, তোমার কথা প্রচণ্ড ভাবছে। এবং উনি ভাবছেন যে উনি কিন্তু হয়তো তোমাদের মধ্যে না, হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার পার্টনার ভাবছে আমি তো নো কন্ট্যাক্টে থেকে কিছুতেই ভালো থাকতে পারছি না। বারবার মন যেন তোমার দিকেই আকর্ষণে এগিয়ে চলেছে। বারবার তোমার কথাই মনে পড়ছে, তুমি কি করছো, তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তোমার সঙ্গে কথা না বললে আমি ভালো থাকতে পারছি না। এই জিনিসগুলোই আমার মনের মধ্যে যেন উথাল পাথাল করছে। এবং সেই জন্যেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু দেখো তোমার সঙ্গে রিইউনিয়ন করে নিতে চাইছেন। উনি এটাই ভাবছেন যে তোমার সঙ্গটা পেলেই আমি ভালো থাকি, আমি তোমার সঙ্গেই হ্যাপি থাকি, তোমার থেকে দূরে থেকে আমি কিছুতেই হ্যাপি থাকতে পারছি না। তো উনি কিন্তু আবার কিন্তু স্টেবিলিটি মেনটেন করে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন, ব্যালেন্স করে নিতে চাইছেন সম্পর্কটাকে, এবং এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইছেন। তোমরা নো কন্ট্যাক্টে হয়তো ছিলে, তো সেই জায়গা থেকে উনি পরিবর্তন চাইছেন, রিইউনিয়ন করে নিতে চাইছেন, কারণ উনি ভালো থাকছেন না। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন তাকে খুবই কষ্ট দিচ্ছে, ভীষণ ওনার প্রতিটা পদক্ষেপকে টাফ করে তুলছে, প্রতিটা রাস্তাকে যেন মানে যেন মনে হচ্ছে যেন কণ্টক সজ্জা করে ফেলছে। তো সেই জন্যেই তিনি কিন্তু আবার তোমার দিকে ফিরে আসতে চাইছেন, তোমার সঙ্গে রিইউনিয়ন করতে চাইছেন, বদল চাইছেন সম্পর্কে। এবং এটা তো এই বদলটা রিইউনিয়ন, এই বদলটা কিন্তু রিইউনিয়ন, ওকে। এবং তোমাকে উনি ওনার প্রিয় বন্ধুও ভাবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ওনার বন্ধুকেও হারাতে চান না, উনি ওনার প্রেমিক বা প্রেমিকাকেও হারাতে চান না। তো চলো জেন ট্যারট থেকে আজকে তোমার পার্টনারের ফিলিংসকে একটু ক্ল্যারিফাই করবো। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে, কি ফিলিংস আছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে, কি ফিলিংস চলছে। ওরে বাবা, পসিবিলিটিস, থান্ডারবোল্ট অ্যান্ড দ্য আবার সেলিব্রেশন অ্যান্ড বটম ডেক কারেজ। দেখো, এখানে সম্পর্কটা হয়তো ভেঙে চুরে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে উনি কিন্তু আবার একটা এই যে ভাঙনটা ছিল, সেই ভাঙন থেকে বেরোতে চাইছেন। উনি কোথাও ভাবছে যদি আমি একটু ভালোভাবে দেখি তাহলে নিশ্চয়ই এই সম্পর্কে পসিবিলিটিস আছে। তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না, তুমি আমাকে কখনোই ভুলতে পারো না। উনি তোমাকে এতটাই বিশ্বাস করেন যে উনি বলছেন বা উনি ভাবছেন, ওনার মনের মধ্যে চলছে, আমি জানি তুমিও এই যে সম্পর্কটার মধ্যে একটা ভাঙন চলছে, এটাতে তুমিও কিন্তু কষ্ট পাচ্ছ, আমি জানি। আমি যেমন কষ্ট পাচ্ছি তুমিও কষ্ট পাচ্ছ। তো সেই জন্যই উনি কিন্তু দেখো এখানেও এসেছিল 3 of Cups,
এখানেও কিন্তু সেলিব্রেশন এসে গেছে। উনি তোমার সঙ্গে একটা রিউনিয়ন করতে চাইছেন, তোমার সঙ্গে একটা এমন একটা মুমেন্ট চাইছেন যেখানে সেলিব্রেশন থাকবে, তোমরা একসঙ্গে থাকবে, তোমরা একসঙ্গে হ্যাপি মুমেন্টকে সেলিব্রেট করতে পারবে, সেটাই উনি চাইছেন। এবং তিনি এটাই ভাবছেন যে পাথরেও ফুল তো ফোটে, তো আমি কিন্তু সেই জায়গা তৈরি করেই নেব। তুমি যতই আমার থেকে মুখ ফিরিয়ে থাকো না কেন, আমি নিজের দিক থেকে এমনই এফোর্ট দেব, আবার সব কিছু শীতল হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। উনি কিন্তু কোথাও অ্যান্ড পিছনেও দেখো সাকসেস, উনি এই সাকসেসটাই পেতে চাইছেন সম্পর্কের মধ্যে। উনি কোথাও উনি তোমাকে জিতে নিতে চাইছেন আজকে, এই ভাঙন থেকে বেরিয়ে একটা পসিবিলিটিস নিজে হাতে তৈরি করতে চাইছেন। এবং উনি বিশ্বাসও রেখেছেন যে হ্যাঁ, আমি জানি সব কিছু শেষ হয়ে যায়নি, সব শেষের মধ্যেও একটুখানি আশা এখানে আছে, যে এই একটুখানি আশাই কোথাও পুরো সম্পর্কটাকে আবারও গড়ে তুলতে পারবে। তো উনি কোথাও হোপ রেখেছেন, এবং সেই হোপ থেকেই উনি আবার নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাইছেন শুধুমাত্র তোমার সঙ্গে। তো চলো দেখি এই সম্পর্কের মধ্যে আগামীতে তাহলে কি ঘটতে চলেছে, চলো দেখে নিই। রিইউনিয়ন তো হয়েছে এবং এটি কোথাও স্টেবিলিটি নিয়ে, সেটা আমি ফিল করতে পারছি, বা হয়েছে বা হতে চলেছে তোমাদের। চলো দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, খুব ক্লোজ ফিউচার দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। নিয়ার ফিউচার কি, ওয়াও, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 6 অফ শোর্স, এর থেকে ভালো আর কি হতে পারে। অ্যান্ড দ্য নাইট অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস, দুর্ধর্ষ একটা এনার্জি। উনি আসছেন এবং তোমাকে সত্যি নিজের করে নিচ্ছেন, একদম একটা হ্যাপি রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে এখানে, নিউ জার্নি শুরু হচ্ছে। এবং কোথাও দেখো ভীষণ মিষ্টি মিষ্টি একটা প্রেমের গল্প আবারও শুরু হচ্ছে। এবং কোথাও তুমি তাকে এবারে খুব মানে তাড়াতাড়ি দেখবে তোমাদের সম্পর্কটা না খুব তাড়াতাড়ি বিকশিত হচ্ছে, খুব তাড়াতাড়ি একটা ভালো সম্পর্কে পরিণত হচ্ছে, একটা সাকসেসফুল রিলেশনশিপ তুমি এখানে পেতে চলেছ। ভীষণ সাকসেসফুল রিলেশনশিপ, যেখানে কোথাও তোমরা দুজনে মিলে মানে অনেক দূর পর্যন্ত তোমরা এগোচ্ছ এবং একসঙ্গে এগোচ্ছ। তো সম্পর্কটা খুব সুন্দরভাবে বিল্ড হচ্ছে। কি নাইট অফ পেন্টিকলস, তুমি এনার উপরে এবারে মনকে শান্ত রেখে বিশ্বাস রাখতে পারো। এবং কোথাও উনি কিন্তু সমস্ত বাধা পেরিয়ে এবারে তোমার সঙ্গে ট্রুলি কানেক্টেড থাকবে, একদম স্টেবলভাবে, একদম স্টেবিলিটি, ফুল অফ স্টেবিলিটি এবং ফুল অফ সাকসেসফুল রিলেশনশিপ। দারুণ, মানে নিয়ার ফিউচারটা সত্যি অ্যাবান্ডেন্স দিচ্ছে। আমি এক্ষুনি 888 দেখলাম, তো অ্যাবান্ডেন্স ক্রিয়েট হচ্ছে, প্রাচুর্য ক্রিয়েট হচ্ছে ভালোবাসার মধ্যে। তুমি এনার কাছ থেকে এবারে প্রচুর ভালোবাসা পাবে, প্রচুর ভালোবাসা। তো চলো দেখি যে দেখবো তোমার পার্টনার তোমাকে কি সত্যি ট্রু লাভ করে, নাকি শুধুই উনি তোমার সঙ্গে একটা টাইম পাস করতে চাইছেন। তো দেখবো তিনি কি তোমাকে সত্যি রিয়েল লাভ করে, নাকি সবটাই তার অভিনয়। তো চলো জেন থেকে দেখবো এটা, দেখবো সে কি তোমাকে, তোমার পার্টনার কি তোমাকে রিয়েল লাভ করে, নাকি সবটাই তার শুধুই অভিনয়। দেখবো তোমার পার্টনার কি তোমাকে রিয়েল লাভ করে, তোমার পার্টনার কি তোমাকে রিয়েল লাভ করে, তোমার পার্টনার কি তোমাকে রিয়েল লাভ কি করে, রিয়েল লাভ কি করে, নাকি সবটাই তার অভিনয়। দেখো উনি কিন্তু তোমাকে রিয়েল লাভ করে, বিকজ অফ মাস্টার এসে গেছে এখানে। তো অবশ্যই একটা কোথাও কি বলবো, একটা লয়াল ব্যাপার আছে, একটা রিয়েল ব্যাপার আছে। তো অবশ্যই মাস্টার কিন্তু বলছে অবশ্যই সে তোমাকে রিয়েল লাভ করে, এবং সম্পর্কের মধ্যে মানে তিনি খুব তোমার প্রতি একটা ম্যাচিওর জায়গা দেখাবে, এবং তিনি তোমাকে সত্যি মানে লয়ালভাবে ভালোবাসা দেবে এবং ভালোবাসেন উনি তোমাকে, রিয়েল লাভ আছে এখানে। বাট কোথাও উনি না, কোথাও উনি কিছু জিনিস নিয়ে উনি পাস্টে না আটকে আছে, পাস্টের কিছু
মানে নেগেটিভিটির মধ্যে উনি এখনও আটকে আছেন, এবং সেখান থেকেই তার মনের মধ্যে এনার্জিগুলো না বারবার শিফটেড হচ্ছে। মানে আজকে একরকম কথা বলছে, তো কালকে এক রকমের কথা বলছে, তো একটা এনার্জি না বারবার শিফট করে ওনার। এটা কোথা থেকে? এটা ওনার পাস্ট কোনো ট্রমা থেকে, যেটা ওনার মনের মধ্যে এখনও জেঁকে বসে আছে, এবং সেই জন্যই উনি ফুললি মানে নিজেকে ইনভেস্ট করতে পারছে না সম্পর্কে মাঝে মধ্যে, এবং মাঝে মধ্যেই ওনার এনার্জিটা না শিফট হবে, বারবার মাঝে মধ্যে অন্যরকম কথাবার্তা বলতে পারে। বাট উনি তোমাকে ইয়েস ম্যাচিওরভাবে লাভ করে, একদম ডিপ লাভ আছে এখানে, এবং একটা খুব মানে ভীষণ স্পিরিচুয়াল লাভ, ওকে, এবং খুব মানে মন থেকে ভালোবাসা আছে। অবশ্যই মাস্টার এসেছে যখন, অবশ্যই ভালোবাসা। তো চলো দেখি এই যে রিয়েল লাভ, তো সেই রিয়েল লাভ যে আছে এই সম্পর্কের তাহলে ফিউচার কি আসতে চলেছে, চলো দেখি। দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি, দেখবো তোমার আর তোমার পার্টনারের সম্পর্কের ভবিষ্যৎ কি, তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি, দেখবো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি, দেখবো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ কি। বাহ, দেখো এখানে দেখাচ্ছে যে এখানে পরিবর্তন এসেছে বা আসতে চলেছে, ঠিক আছে, মানে একটা ভালো পরিবর্তন, শুভ পরিবর্তন। দেখো একটা পরিবর্তন এসেছে বা আসতে চলেছে, এসেছে বা আসতে চলেছে, এবং যেটা এসেছে সেটা স্টেবলভাবে, বা যেটা আসছে সেটা স্টেবলভাবে। তোমাদের ফিউচারটা খুব ভীষণ হ্যাপি একটা ফিউচার তুমি এখানে দেখতে চলেছো, ভীষণ হ্যাপিনেস। এবং এই সম্পর্কের ফিউচারে অনেকের জন্য কিন্তু ম্যারেজ ক্রিয়েট হচ্ছে, এবং অনেকের জন্য এই রিলেশনশিপটা অনেকের জন্য একটা লিভ ইন রিলেশনশিপেও পরিণত হতে পারে, বা একটা স্ট্রং স্টেবল লাভ রিলেশনশিপ তুমি এখানে দেখতে চলেছো। তো ফিউচার ভীষণ ব্রাইট এবং ভীষণ মানে একটা হ্যাপিনেস যুক্ত, ভীষণ একটা ব্রাইট লাভ, ব্রাইট রিলেশনশিপ তুমি পেতে চলেছো। আইদার পরিবর্তন এসে গেছে, খুব খুব নিয়ারেই এসেছে, বা নিয়ারে আসতে চলেছে, বুঝতে পেরেছো? আইদার নিয়ার পাস্টে এসে গেছে বা নিয়ার ফিউচারে আসতে চলেছে একদম। এবং যা আসছে দারুণভাবে আসছে, ফিউচারটা ভীষণ ব্রাইট হচ্ছে। তো চলো দেখবো তাহলে আজকে রুনস এই সম্পর্ক নিয়ে কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই। রুনস থেকে দেখবো এই সম্পর্কের জন্য রুনসের মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ রুনসের মেসেজ কি, রুনসের মেসেজ কি। দেখো এসে গেছে অ্যালগিস প্রোটেকশন। ওয়াও, ইউনিভার্স এবারে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা প্রোটেকশন তৈরি করবে, ডিভাইন প্রোটেকশন, যেটা কখনোই আর ভাঙার নয়, যেখানে আর কোনোদিনও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনোদিনও কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে না, সম্পর্কটার মধ্যে শুধুই আনন্দ, জয় অ্যান্ড জয়। তো সত্যি সম্পর্কের মধ্যে ভালোবাসা আসছে, সম্পর্কের মধ্যে সুরক্ষা আসছে, সম্পর্কের মধ্যে প্রোটেকশন আসছে। কোথাও ইউনিভার্স এবারে তোমাদেরকে পথ দেখাবে এবং সেই পথে গার্ডও করবে। তো সত্যি সুরক্ষা, সত্যি সত্যি ভালো একটা রিলেশনশিপ এখানে ক্রিয়েট হতে চলেছে, আর কি চাই। তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা, ক্লেম করো রুনস মেসেজকে। তো চলো এবারে কিন্তু শেষমেশ দেখে নেব ডিভাইন মেসেজ কি, এই সম্পর্কের জন্য ডিভাইনের মেসেজ কি, চলো দেখে নেব। দেখবো এই সম্পর্কের জন্য আজ ডিভাইন মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ডিভাইন মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ডিভাইনের মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ডিভাইন মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ডিভাইন মেসেজ কি, ডিভাইন মেসেজ কি। ওয়াও, পেজ অফ আর্থ, মানে যেটা এসেছে সেটা একদম স্টেবল, বাট হতে পারে কিছু এখানে বলছে ডিভাইন বলছে এখানে কিছু স্যাডনেস থাকতে পারে, বাট যদিও স্যাডনেস হয়তো ছিল, সেই স্যাডনেস কিন্তু সময়ের সঙ্গে হিল হয়ে যাবে।
লেট গো অফ দ্য পাস্ট, মানে তোমাদের যে পাস্টে যাই হোক না কেন, যাই তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট ছিল, যাই তোমাদের মধ্যে ইমোশনাল একটা ডিসব্যালেন্স ছিল, সেগুলো সব চলে যাবে এবং হিল হবে সম্পর্কটা। কোথাও বলছে একটা চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কের মধ্যে গ্রোথ আসতে চলেছে। ডিভাইন বলছে একটা চ্যালেঞ্জের সঙ্গেই এই সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা গ্রোথ আসতে চলেছে। যা প্রবলেম ছিল, যদি থার্ড পার্টি ইস্যুও থেকে থাকে, সেগুলো সব হিল হয়ে যাবে, সব চলে যাবে। শুধুই তোমাদের রিলেশনশিপটা খুব সুন্দরভাবে ব্রাইটভাবে এগিয়ে চলবে। দারুণ সম্পর্ক আসতে চলেছে। ডিভাইনও এখানে সাপোর্ট করছে, ডিভাইনও এখানে ব্লেস করছে যে হ্যাঁ, সম্পর্কটা খুব সুন্দরভাবে তুমি পেতে চলেছো। তো চলো আজকে এখানেই আমার লাভ রিডিংকে শেষ করছি। অবশ্যই সবাই ক্লেম করো এবং সবাই বলবো আজকে অ্যাবান্ডেন্সের জন্য 888 টাইপ করো, সবাই টাইপ করো। এবার কিন্তু শেষমেশ আমি একটু নেব ইয়েস নো কোয়েশ্চেন, যেটা সবার ডিমান্ড থাকে। চলো দেখবো ইয়েস নো কোয়েশ্চেন। তো এই নতুন ডেকটা থেকে ইয়েস নো কোয়েশ্চেন নেব, চলো দেখে নিই, দেখি কতগুলো কোয়েশ্চেনের আনসার দেয় ডিভাইন, সেইভাবেই আমি কার্ড নেব। দেখব তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার, দেখব তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার। 1 2 3 and 4 কোয়েশ্চেন আনসার দিয়েছে। 1 2 3 and 4। ওকে, 4টি কার্ড দিয়েছে। তো তোমরা তোমাদের কোয়েশ্চেন থ্রো করো। 1 2 3 4, 1 থেকেই শুরু করব। দেখো নিশ্চয়ই কোয়েশ্চেন তোমরা রেডি করে ফেলেছো, আরও ভালো করে দেখো, দেখছো নিশ্চয়ই কোয়েশ্চেন রেডি। চলো নাম্বার 1 আমি নিজে দেখে নিই। 10 অফ শোর্স। তো এখানে কিন্তু নো দেখাচ্ছে, তুমি যাই কোয়েশ্চেন দাও না কেন এখানে কিন্তু দেখাচ্ছে নো, এটা হচ্ছে না। ডিভাইন প্রথমেই আজকে নেগেটিভিটি দিয়েছে। তো চলো নেগেটিভের মধ্যে দিয়ে পজিটিভ কতটা হচ্ছে দেখে নিই। তো এখানে কিন্তু তুমি যেটা চাইছো সেটা কিন্তু হচ্ছে না। ওকে, তো চলো এবারে দেখবো তারপরে। 9 অফ ওয়ান্ডস, মে বি হতেও পারে, নাও হতে পারে। সম্পর্কটা হতেও পারে, সরি আমি সম্পর্কটা বলছি কেন, সরি। তো এখানে তুমি যেটা চাইছো সেটা হতেও পারে, নাও হতে পারে। একটা মে বি সিচুয়েশনকে দেখাচ্ছে। ওকে, তো চলো তারপরে দেখবো তারপরের কার্ড। ওকে, চলো এখানেও কিন্তু আজকে ডিভাইন নো দিয়েছে, মুন কার্ড। তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, এখানে থাকছে হতাশা। আজকে মানে ডিভাইন নোয়ের বন্যা বইয়ে দিচ্ছে যে। এবারে দেখবো লাস্ট কার্ড। ওয়াও, লাস্ট কার্ডে বাজি মাত, 3 অফ কাপস। 3 অফ কাপস। তো যা চাইছো সেটা হচ্ছেই হচ্ছে। সেলিব্রেশনের মুমেন্ট এসে যাচ্ছে, সেলিব্রেশন মানে তুমি যা চাইছো তাই হচ্ছে। ডিভাইন বলছে তুমি যা চেয়েছো তোমাকে উজাড় করে দিচ্ছি, নাও তুমি কতটা গ্রহণ করতে পারবে। তুমি যা চাইছো তাই দিচ্ছে, উজাড় করে দিচ্ছে তোমাকে। তো অবশ্যই হ্যাপিনেস, তুমি যা চাইছো সেটাই হচ্ছে। আজকে 4টি কোয়েশ্চেনেরই আনসার এখানে শেষ করলাম। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।